আজ শুরু হচ্ছে মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের আয়নীয় ও সমযোজী বন্ধন চ্যাপ্টারের 5 নম্বর পাঠ। এই 5 নম্বর পাঠের 11 দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো কি, লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো NH3। NH3 এর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তাহলে NH3 যৌগটা সমযোজী যৌগ হবে না তড়িৎযোজী যৌগ হবে, সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে দেখো H আছে, H মানে কি সমযোজী, শুধুমাত্র ব্যতিক্রম ছিল LiH। LiH থাকলে একমাত্র সেটা কি হবে, তড়িৎযোজী যৌগ হবে। H থাকা সত্ত্বেও এটা কি হবে, তড়িৎযোজী যৌগ হবে। তাহলে NH3 এর লুইস ডট ডায়াগ্রাম, N কটা আছে, একটা। H কটা আছে, তিনটে। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। হাইড্রোজেন কত নম্বরে অবস্থান করে পর্যায় সারণীতে? 1 নম্বরে, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন? একটা। এই হাইড্রোজেনের কটা হবে? একটা। এই হাইড্রোজেনের কটা হবে? একটা। নাইট্রোজেন কত নম্বরে অবস্থান করে? 7 নম্বরে অবস্থান করে। তাহলে এটাকে ভাঙলে কত হবে? 2, 5। তাহলে সর্ববহিস্থ কক্ষে কটা আছে? 5টা ইলেকট্রন আছে। তাহলে এখানে আমি একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম, আর এখানে একটা দিয়ে দিলাম। তারপরেও কটা পড়ে আছে? 2টো পড়ে আছে। এবারে কি করবে? নাইট্রোজেনের কত দরকার? 8 দরকার। কারণ কি, নাইট্রোজেন নিষ্ক্রিয় হতে গেলে আছে কত? 5। এর সঙ্গে যোগ করতে হবে কত? 3। তাহলে 3টি ইলেকট্রন নাইট্রোজেনের দরকার। এবং হাইড্রোজেনের কত দরকার? একটা আছে, তাহলে এখনো আরেকটা ইলেকট্রন লাগবে প্রত্যেকটা হাইড্রোজেনেরই। তাই কি করলো, যদি এই হাইড্রোজেন একে একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে তো এই হাইড্রোজেনের অস্তিত্ব থাকবে না, অর্থাৎ ইলেকট্রনই থাকবে না। তাই কি করলো, হাইড্রোজেন এবং নাইট্রোজেন তারা নিজেদের মধ্যে সমভাবে ইলেকট্রনকে ব্যবহার করলো। সমভাবে ব্যবহার করলে এই হাইড্রোজেনের কত হয়ে গেল? 2। আবার এই ইলেকট্রনের সঙ্গে হাইড্রোজেনের এই ইলেকট্রন যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে এরও হয়ে গেল 2, এবং এটার সঙ্গে এটা যুক্ত হয়ে গেল, তাহলে এরও হয়ে গেল কত? 2। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের কটা করে ইলেকট্রন হয়ে গেল? 2টি করে ইলেকট্রন। এবং দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে ছিল কটা? এখানে 2টো, আর এই 2টো 4টে, 2টো 6টা, আর এই 2টো কটা? 8টা হয়ে গেল। তাহলে NH3 একটি কি হবে? সমযোজী যৌগ। পরের প্রশ্ন কি আছে? 11 এর 12 দাগ দিয়ে আছে, লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো CH4 অর্থাৎ মিথেনের। তাহলে এখানেও দেখো H আছে, H আছে মানে কি হবে? সমযোজী যৌগ হবে। তাহলে C কটা? একটা। হাইড্রোজেন কটা আছে? 4টে। এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এবারে দেখো হাইড্রোজেন কত নম্বরে অবস্থান করে? 1 নম্বরে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন দিয়ে দিলাম। এবং কার্বন কত নম্বরে অবস্থান করে পর্যায় সারণীতে? কার্বন অবস্থান করে 6 নম্বরে। তাহলে 6টাকে বাংলা কত হবে? 2, 4। তাহলে সর্ববহিস্থ কক্ষে কটা আছে? 4টি ইলেকট্রন আছে। তাহলে এখানে একটা বসিয়ে দিলাম, এখানে একটা বসিয়ে দিলাম, এখানে একটা, এখানে একটা, 4টি ইলেকট্রন। এবারে দেখো এই কার্বনের যদি 8 হতে হয় তাহলে কটা দরকার? এখনো 4টি ইলেকট্রন দরকার। এবং এই হাইড্রোজেন গুলো আছে এদের কটা করে দরকার? একটা করে দরকার। তাহলে কার্বন কি করলো? কার্বন এবং হাইড্রোজেন সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে তারা সমভাবে ব্যবহার করলো। সমভাবে ব্যবহার করলে একটা করে বন্ধন গঠিত হচ্ছে। একটা করে যেই বন্ধন গঠিত হচ্ছে, দেখো এই হাইড্রোজেনের কত হয়ে গেল? 2। এই হাইড্রোজেনেরও কত হয়ে গেল? 2। এর ক্ষেত্রেও কত? 2। এর ক্ষেত্রেও কত হয়ে গেল? 2। এবং এই কার্বনের দেখো কটা দাগ আছে? এই কার্বনের 1টা, 2টো, 3টে, 4টে বন্ধন আছে। তাহলে 4টে বন্ধন মানে কত হবে? 4 2 8, অর্থাৎ কার্বনেরও সর্ববহিস্থ কক্ষে 8 হয়ে গেল। তাহলে কার্বনও হয়ে গেল কি? নিষ্ক্রিয়। অতএব CH4 একটি সমযোজী যৌগ। পরের প্রশ্ন কি আছে? লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো CO2। এই CO2 এর ক্ষেত্রে লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তাহলে দেখো এই CO2 সমযোজী যৌগ হবে না তড়িৎযোজী যৌগ হবে, সেটা কিভাবে বুঝবো? এখানে তো H নেই। তাহলে দেখো যদি গ্যাস থাকে, যে কোনো গ্যাস থাকলে সেটা কি হবে? সমযোজী যৌগ হবে। যেরকম অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, এগুলো সবই কি হবে? সমযোজী যৌগ। তাহলে
সি কটা আছে একটা, অক্সিজেন দুটো দুদিকে বসিয়ে দিলাম। অক্সিজেন পর্যায় সারণীতে কত নম্বরে অবস্থান করে? 8 নম্বরে অবস্থান করে। এই 8টাকে ভাঙলে কত হবে? 2 6, তাহলে 6টা ইলেকট্রন বসিয়ে দিই, 1 2 3 4 5 6। কার্বন কত নম্বরে অবস্থান করে? 6 নম্বরে। 6টাকে যদি ভাঙা হয় প্রথমে কত হবে? 2, তারপরে কত? 4, তাহলে 4টে ইলেকট্রন বসিয়ে দিলাম, 1 2 3 4। এই অক্সিজেনের ক্ষেত্রে আবার কটা হবে সর্বোচ্চ কক্ষে? 6টা, 1 2 3 4 5 6। এই কার্বনের ক্ষেত্রে কত দরকার আছে? কত? 4, এখনো দরকার কত? 4। এবং এই অক্সিজেনের ক্ষেত্রে কত দরকার? 2। তাহলে 6 আর 2 কত হবে? 8 হবে। তাহলে কার্বন কি করছে? এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। যুক্ত হয়ে গেলে কার্বনের কত হলো? 2 আর 2 4 আর 2 6। তাহলে এই দুটোর সঙ্গে যুক্ত হয়ে গেল, 6 আর 2 কত হলো? 8 হয়ে গেল। এবারে দেখো অক্সিজেনটা অটোমেটিক্যালি মিলে গেছে। কেন? এইখানে আছে কটা? দুটো, এখানে আছে কটা? দুটো ইলেকট্রন। 2 আর 2 কত? 4। এই একটা দাগ মানে কত? 2। 4 আর 2 6, আবার এই একটা দাগ আছে, 6 আর 2 কত? 8। তাহলে CO2 একটি কি যৌগ হবে? সমযোজী যৌগ। পরের প্রশ্নটা কি আছে? একরে 14 দাগ দিয়েছে, লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো C2H4। তাহলে এখানে দেখো H আছে, H আছে মানে কি হবে? সমযোজী যৌগ হবে। তাহলে লুইস ডট ডায়াগ্রামটা কিরকম হবে? সি কটা আছে? দুটো আছে। H কটা আছে? 4টে আছে। তাহলে এখানে একটা H দিলাম, এখানে একটা H দিলাম, এখানে একটা H দিলাম, এখানে একটা H দিলাম। 4টে H 4 জায়গায়, এখানে দুটো এখানে দুটো বসিয়ে দিলাম পাটে পাটে। এইবারে দেওয়ার পরে কি করব? কার্বন কত নম্বরে আছে? 6 নম্বরে আছে। তাহলে 6টাকে ভাঙলে কত হবে? 2 4। তাহলে 1 2 3 4। এই কার্বনের ক্ষেত্রে বসিয়ে দিই, 1 2 3 4। হাইড্রোজেন কত? 1। তাহলে এখানে 1, এখানে 1, এখানেও 1, এখানেও 1 বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে এই হাইড্রোজেনটা এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, এই কার্বনটা এই হাইড্রোজেনের সঙ্গে, এই হাইড্রোজেন এই কার্বনের সঙ্গে, এবং এটা এর সঙ্গে যুক্ত হয়ে গেল। যুক্ত হয়ে যাওয়ার পরে হাইড্রোজেনের দেখো দুটো করে ইলেকট্রন পূর্ণ হয়ে গেল, কিন্তু কার্বনের কটা হচ্ছে? 2 আর 2 4 আর 2 6। তাহলে এখনো দুটো বাকি আছে। তাই কি করছে? এই কার্বন এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে গেল। যুক্ত হয়ে যাওয়া মাত্রই এই কার্বনের ক্ষেত্রে দেখো, এই কার্বনের ক্ষেত্রে দেখো কি হচ্ছে? এখানে আছে কটা? 2, এই 2 4 2 6, এই 2 কত? 8। আবার এই কার্বনের ক্ষেত্রে দেখো 2 আর 2 4 আর 2 6 আর 2 কত? 8। তাহলে C2H4 একটি সমযোজী যৌগ। 15 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো N2 এর ক্ষেত্রে। তাহলে N2 সমযোজী হবে না তড়িৎযোজী হবে? এমসিকিউতে যদি পড়ে তাহলে তো লুইস ডট ডায়াগ্রাম আঁকার কোনো দরকারই নেই। সেক্ষেত্রে N2 আছে মানে কি? N2 কি? এক প্রকার গ্যাস। তাহলে গ্যাস থাকলে কি হয়? সমযোজী যৌগ হয়। তাহলে দেখো N কটা? দুটো N2 মানে। তাহলে নাইট্রোজেন কত নম্বরে থাকে? নাইট্রোজেন থাকে 7 নম্বরে। 7 নম্বরটাকে ভাঙলে 2 5। তাহলে এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5 দিয়ে দিলাম। তাহলে এই নাইট্রোজেনেরও দরকার 3, এই নাইট্রোজেনেরও দরকার কত? 3। তাহলে এই নাইট্রোজেনের 3টে ইলেকট্রন কি করলো? একে দিয়ে দিল। দিয়ে দিলে এই নাইট্রোজেনের কত হয়ে যাচ্ছে? শুধুমাত্র 2 হয়ে যাচ্ছে। তাহলে এভাবে হচ্ছে না। তাই কি করবে? এরা নিজেদের মধ্যে সমভাবে ব্যবহার করবে। সেই জন্য তারা কি করলো? এই যে 3টি করে ইলেকট্রন ছিল, সেই 3টি করে ইলেকট্রনের সঙ্গে একটা বন্ধন গঠন করলো। তাহলে দেখো এই নাইট্রোজেনের কটা হলো? এখন 1 2 3টে দাগ আছে মানে 3 2 6, 6 আর 2 কত? 8। এর ক্ষেত্রে কত হচ্ছে? 3 2 6 আর 2 কত? 8। তাহলে N2 একটি সমযোজী যৌগ। N2 একটি সমযোজী যৌগ। পরের প্রশ্ন 11-16 দাগ আছে কি? লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো C2H2। C2H2 এর ক্ষেত্রে লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তাহলে এখানে দেখো H আছে, H আছে মানেই কি? সমযোজী যৌগ। সি কটা আছে? দুটো বসিয়ে দিলাম। হাইড্রোজেন কটা আছে? দুটো বসিয়ে দিলাম।
তাহলে হাইড্রোজেনের সর্বস্থিত কটা ইলেকট্রন? একটা, তাহলে একটা বসিয়ে দিলাম। কার্বন 6 নম্বরে অবস্থান করে, তাহলে 2 4, তাহলে এখানে একটা বসিয়ে দিলাম আর এখানে 3টে বসিয়ে দিলাম। এর ক্ষেত্রে এখানে একটা বসিয়ে দিলাম, এখানে 3টে বসিয়ে দিলাম। যদি এই হাইড্রোজেন একে একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে হাইড্রোজেনের আর ইলেকট্রন থাকবে না, তাই হাইড্রোজেন দিতে পারছে না, এও দিতে পারছে না। তাহলে দেখো এই হাইড্রোজেনের দুটো হতে গেলে কি করতে হবে? যদি কার্বন একটাকে দিয়ে দেয় তাহলে হাইড্রোজেনের কটা হয়ে যাচ্ছে? দুটো হয়ে যাচ্ছে। কিন্তু এই কার্বনের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? আবার কম হয়ে যাচ্ছে, সেই জন্য কার্বনও দিতে পারছে না। কি করলো? এই যে সর্বস্থ কক্ষের ইলেকট্রন আছে সেটাকে সমভাবে ব্যবহার করলো। সমভাবে ব্যবহার করা মাত্রই এই হাইড্রোজেনের কত হয়ে গেল? 2, এর ক্ষেত্রে কত হয়ে গেল? 2। এবং এই কার্বন কি করলো? 3টি বন্ধন, কার্বন কার্বন 3টি বন্ধন গঠন করলো। 3টি বন্ধন গঠন করা মাত্রই এই কার্বনের ক্ষেত্রে কি হচ্ছে? 3টি দাগ আছে, মানে 3 দুগুণ কত? 6টা ইলেকট্রন আছে, আর এই একটা দাগ, 7 2 কত? 8। এই কার্বনের ক্ষেত্রে দেখো 3টি দাগ আছে প্লাস এই একটা দাগ আছে, 4টি দাগ, 4 দুগুণ কত? 8। তাহলে কার্বন দুটো কি হয়ে গেল? নিষ্ক্রিয় হয়ে গেল। অতএব কি লেখা যাবে? C2H2 একটি সমযোজী যৌগ। 17 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো CCl4। তাহলে সি কটা আছে? একটা। Cl4 কটা আছে? 4টি আছে। তাহলে এখানে একটা দিয়ে দিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে দেখো কার্বন কত নম্বরে থাকে? কার্বন 6 নম্বরে অবস্থান করে। 6টাকে বাংলা কত হবে? 2 4। তাহলে 1 2 3 4 বসিয়ে দিলাম, 4টি ইলেকট্রন। ক্লোরিন কত নম্বরে অবস্থান করে? ক্লোরিন হচ্ছে 17 নম্বরে অবস্থান করে। তাহলে 2 8 7, তাহলে সর্বস্থ কক্ষে কটা আছে? 7টা আছে। তাহলে 7টাকে বসালে কিরকম হবে? 1 2 3 4 5 6 7। এই 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এবারে দেখো এই কার্বন যদি একটা ইলেকট্রন একে দিয়ে দেয় এবং এই কার্বন একে দিয়ে দিল, এই কার্বন একে দিয়ে দিল, এইটাকে এখানে দিয়ে দিল, তাহলে যদি কার্বনের 4টি যে ইলেকট্রন আছে সেটা যদি 4জনকে দিয়ে দেয় তাহলে ক্লোরিন কটা ছিল? 7টা ছিল। সবার কত করে হয়ে যাবে? 8 করে হয়ে যাচ্ছে। কিন্তু কার্বনের কি আর সর্বস্থ কক্ষের কোনো ইলেকট্রন থাকছে? থাকছে না। তাহলে কার্বন ওইভাবে ইলেকট্রন দিতে পারবে না। আবার কার্বনের সর্বস্থ কক্ষে কত দরকার? 8 দরকার। আছে কত? 4। তাহলে এর সঙ্গে কত দরকার? এখনো 4 দরকার আছে। তাহলে কার্বনও যদি এদের কাছ থেকে একটা করে ইলেকট্রন নিয়ে নেয় তাহলে কি হবে? একটা করে ইলেকট্রন নিয়ে নিলে এই ক্লোরিনের ক্ষেত্রেও আর 8 হচ্ছে না। ঠিক আছে, তাই কি করলো? তারা নিজেদের মধ্যে সমভাবে বন্ধন গঠন করলো, অর্থাৎ সমানভাবে ভাগ করে নিল। কিরকম ভাবে ভাগ করছে? কার্বন এবং ক্লোরিন একটা করে বন্ধন গঠন করলো। বন্ধন গঠন করা মাত্রই কি হলো? তাদের প্রত্যেকের ক্ষেত্রে দেখো এই কার্বনের এখন কটা দাগ? 4টে দাগ আছে, মানে 4 দুগুণ কত? 8। কার্বনের 8টা ইলেকট্রন হয়ে গেল সর্বস্থ কক্ষে। এবং এই ক্লোরিনের ক্ষেত্রে কটা আছে? 2 আর 2 4 আর 2 6, আর এই একটা দাগ আছে, মানে কটা? দুটো। 6 আর 2 কত? 8। তাহলে প্রত্যেকটা ক্লোরিনের 8 হয়ে গেল। অতএব CCl4 একটি সমযোজী যৌগ। পরের যে প্রশ্নটা দেওয়া আছে 11 এর 18 দাগ দিয়ে কি লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো ক্লোরোফর্মের ক্ষেত্রে। তাহলে আমাকে ক্লোরোফর্মের সংকেতটা জানতেই হবে। ক্লোরোফর্মের সংকেতটা কি আছে? CH3। তাহলে দেখো সি কটা আছে এখানে? একটা। এইচ কটা আছে? একটা। সিএল কটা আছে? 3টি আছে। তাহলে এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা বসিয়ে দিলাম। দেখো এইচ কত নম্বরে অবস্থান করে? 1 নম্বরে, অর্থাৎ সর্বস্থ কক্ষে একটি ইলেকট্রন আছে। ক্লোরিন ক্লোরিন কত নম্বরে অবস্থান করে? 17। 17 নম্বরে অবস্থান করলে ক্লোরিনের সর্বস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকবে? কিভাবে বুঝবো? এই 17টাকে ভেঙে দেবো। ভেঙে দিলে 2 8 কত হবে? 7। তাহলে 7টা আছে, 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। এবং এই কার্বন কত নম্বরে অবস্থান করে? 6 নম্বরে।
তাহলে কার্বন যদি 6 নম্বরে অবস্থান করে সেটাকে ভেঙে দিলে কত হবে? 2 এবং 4। তাহলে সর্বস্থ কক্ষে কটা আছে? 4টি ইলেকট্রন আছে। তাহলে 1 1 2 3 4। তাহলে দেখো এই কার্বন এই হাইড্রোজেনের সঙ্গে একটা বন্ধন গঠন করলো, এই ক্লোরিনের সঙ্গে একটা বন্ধন, এই ক্লোরিনের সঙ্গে একটা বন্ধন, এই ক্লোরিনের সঙ্গে একটা বন্ধন। তাহলে এই হাইড্রোজেনের কত হয়ে গেল? 2। এই ক্লোরিনের কত হয়ে গেল? আছে কটা? 6টা আর একটা দাগ, তাহলে 8। এখানেও 6টা আছে আর একটা দাগ আছে, তাহলে 6 আর 2 কত হবে? 8। এর ক্ষেত্রে কত হচ্ছে? 8। এই কার্বনের একটা দাগ, একটা দাগ, একটা আর একটা, 4টে দাগ, 4 দুগুণে কত? 8 আছে। অতএব CH3 একটি সমযোজী যৌগ, অথবা ক্লোরোফর্ম একটি সমযোজী যৌগ।